কৃষকেরও বাঁচা কষ্ট, ব্যাপারী আছে কিনতেছে তাদেরও কিন্তু করুণ অবস্থা। তারা তো সরকারের বেতন নেয় বসে বসে, তারা মাঠ পর্যায়ে নামিয়ে দেখুক যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে কি কষ্ট করতেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক দিন পর ঢাকা শ্যামবাজারের পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। বাজারের চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন, আমদানি থাকলে যেমনটি ঘটে তেমনটি ঘটছে। শ্যামবাজারের নিউ বাণিজ্যালয় বিশিষ্ট আড়তদার শহীদুল ভাইয়ের কাছ থেকে জানবো আসলে বাজার কেমন যাচ্ছে, কেমন যাবে ভবিষ্যতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্টের কথা দেখে শুনে ভাল লাগছে না কেন যেন? এখন আসলে কি বলবো, বলার তো আর কোনো কিছু নাই। যে অবস্থা বাজারে, এতে কৃষকেরও বাঁচা কষ্ট, যারা ব্যাপারী আছে কিনতেছে তাদেরও কিন্তু মানে করুণ অবস্থা, যেটা বলার কোনো ভাষা নাই। বাজার বাড়লো আবার ধাপাস করে কমে গেল কেন? বাজার বাড়ছে, আপনার বাজার বাড়ার আগে মোটামুটি বেচা কেনা ছিল ভালো, ভরপুর বেচা কেনা। যাদের যা লাগবে তার থেকে ডবল নেছে, নিয়ে এই মালগুলো স্টক করে রাখছে। সামনে বাজার হয়তো কোরবানির ঈদ সামনে, হয়তো বাজার আরো একটু বাড়বে। এখন সেই মালগুলো নিয়ে রাইখা, এবং যারা ভোক্তা কিনে খাবে অনেকে কিনে কিনে রাইখা দিয়েছে, দাম বাড়তেছে। এখন ওইভাবে কিনছে, যেই দেখছে দাম একটু কমের দিকে, যারা কাস্টমার এরাও কিনা কমাই দিয়েছে, যারা ভোক্তা তারাও কিনা কমাই দিয়েছে। মনে হচ্ছে আরো কমবে। হ্যাঁ, আরো কমবে। এরপরে হাটে ঘাটে যারা কৃষক ভাইরা তারা আমদানি করছে দ্বিগুণ, তাদের তো কুরবানি দিতে হবে, তাদের সামনে কুরবানি দিতে হবে। এরপরে খরচ আছে, কুরবানি বাজার করতে হবে, ছেলে পেলের বউ বাচ্চা কাপড় চোপড় কিনতে হবে। আমদানি বেশি করার কারণে আপনার এই মানে বাজারটা, এদিকে মার্কেটেও মাল রয়ে গেছে, মোকামের থেকেও মাল আসছে, আইসা জাম লেগা বাজারটা হট করে কমে গেছে। কোনো কাস্টমারই তো ছিল না। মানে কৃষক এখান থেকে পরিত্রাণ পাওয়া খুবই কঠিন মনে হচ্ছে। কঠিন অবস্থা। যে দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে, এতে কৃষকের কোনো কিছু থাকে না। এটা আমি বলবো কেন, যারা জেলা পর্যায়ে কৃষি কর্মকর্তা আছে তারা কালেকশন করে দেখুক আসলেও কি তাদের লাভ হচ্ছে না লস হচ্ছে। তারা ওই বরাবর লিখিত সরকারের কাছে দিক বলুক যে না, কৃষকের লস হচ্ছে। এই কৃষক যদি লস খায়, বিগত দিনে তো তারা এই পেঁয়াজ লাগাবে না, উৎপাদন করবে না। কৃষকের দিকেও কিন্তু তাকাতে হবে সরকারকে। যারা জেলা পর্যায়ে কৃষি কর্মকর্তা আছে তাদেরও দেখতে হবে না আসলে কৃষকের লস হচ্ছে। অনেক মিষ্টি মিষ্টি কথা বলে কৃষকের এবার উৎপাদন বেশি হয়েছে, দাম কম হলে সমস্যা কি? না, আসলে কি তাই? এটা যারা বলে তারা চাকরি ছাইরা দিয়ে তারাও কৃষকের সাথে কাজ করুক, কৃষকের সাথে তারা ফসল করুক, দেখুক যে আসলেও কি লস হয় না লাভ হয়। তারা তো সরকারের বেতন নেয় বসে বসে, বুঝছেন? তারা মাঠ পর্যায়ে নামিয়ে দেখুক যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে কি কষ্ট করতেছে। কৃষকের চিন্তা আগে করতে হবে। কৃষক যদি বাঁচে দেশ বাঁচবে, কৃষক যদি না বাঁচে দেশ বাঁচবে না। কৃষককে মূল্যায়ন করতে হবে। উৎপাদন খরচ অনেক বেশি। সারের দাম বেশি না, সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি। তারা যে কিষান নিয়ে যে কাজ করে যে ফসলগুলা উঠাইছে 1000-1200 টাকা। বীজের দামও তো অনেক বেশি, বীজের দাম অনেক বেশি। এটা তো বাইরে থেকে হাইব্রিড বীজ আনা হয়েছে। হাইব্রিড বীজটা বাইরে থেকে আসে 40, 45, 50,000 টাকা কেজি। এসিআই কিং 1 কেজি বীজ যদি আপনার এই কৃষক যদি কিনে যদি উৎপাদন করে, সেটা কয় মন পেঁয়াজ হয়? 50,000 টাকা ওখানে চলে গেল, আরো খরচ আছে তার। তাই তারা বাঁচে কেমনে? অনেকে বুঝেও না বুঝের ভান করছে, কৃষকের দিকে দৃষ্টি দিচ্ছে না। সবাই বোঝে ভাই, নিজেরটা নিজের স্বার্থে বোঝে, একটা ভালো কথা বলছে, বোঝে না নিজের গুলা শুলো না। আমরা যে বলি কৃষকের কথা, এরকম কয়জন বলে? যারা কৃষিকর্ম, যারা মন্ত্রী আছে তারা বলুক না আসলে কৃষকের লস হচ্ছে। এখন কৃষকের করণীয় কি? এইরকম যদি লস হয়, কৃষক কিন্তু ভবিষ্যতে এই পেঁয়াজ কিন্তু লাগাবে না। গত বছর লস খেলো, হ্যাঁ, এবারও যদি লস খায় তাহলে সামনের বছর কিন্তু দ্বিগুণ হবে দাম। তাহলে বাইরের থেকে আমদানি করলে পারে আমাদের টাকা কি বাইরে চলে যাবে না? তাহলে আমাদের দেশকে উন্নত হবে। এজন্য কৃষকের মূল্যায়ন করতে হবে,
যে আমাদের দেশ স্বয়ং সম্পূর্ণ, আমাদের বাইরের থেকে কোনো পেঁয়াজ আনতে হবে না। এর জন্য তো কৃষককে ধন্যবাদ দেওয়া উচিত। খরচ কমায় নিয়ে আসতে হবে, সরকারের কাছে বলি উৎপাদন খরচ জন্য কমায় নিয়ে আসে। সরকার যেন সারের দাম, বীজের দাম, কীটনাশকের দাম যেন কমাই দেয়। কমাই দিলে পারে তাহলে কৃষকের উৎপাদন খরচ কম হলে কম দামে বেচলে কোনো সমস্যা না। আজকের তাদের তো উৎপাদন খরচটা বেশি। আজকের বাজারটা যাচ্ছে কেমন? আজকে বাজার গেছে 29-30, মাথায় 31 টাকা। দু একটা 32 আছে, প্রত্যেক দু একটা আছে। এগুলো সবই ফরিদপুরের? ফরিদপুর আছে, রাজবাড়ী আছে, মাগুরা আছে, ঝিনেদা আছে, পাবনা আছে। পাবনার ক্রস? পাবনার হলে কি আপনার খরচ ক্রস যদি একটু হাত বাছাই হয়, হাত বাসা যদি হালি মাল হয় তাহলে ওইটা আপনার 33 টাকা বিক্রি হয়। যেটা অরিজিনাল দেশি পাবনার, যেটা আপনার রাজশাহীর মালটা, তাহিরপুরে পেঁয়াজ, ওইটা 34 টাকা, 33 টাকা। আপনারটাও আছে একটা দেখলাম আজকেও রাজশাহী ভান্ডারে 36 টাকা 38 টাকা বিক্রি করছে, হ্যাঁ, একেবারে হাত বাছাই। আমাদের থেকে রাজশাহী বাজারে বেশি বেচে, তো ওখানে মালটার মান ভালো। একেবারে হাতে বাছাই, আমাদের থেকে 3-4 টাকা বেশি বেচে তারা। না ওই মালটা তো একেবারে বাছাই। ওনারা তো বাছাই করে নিয়ে আসে, ওনারা মালটা কিনে মালটা উড়ায়, বাছে, ওর ভিতর কোনো ফাটা গোড়া থাকে না। দুইটা ভাগ করে, দুটা ভাগ করে। এবং যেটা নিম ওইটা কিন্তু 28-30 টাকা বিক্রি করছে। হ্যাঁ, ওটা আলাদা বিক্রি করে দিই। তার মানে যেই লাউ সেই কদু, জি, এটাই। মানে মানুষের চোখে একটু রুচিবোধ করায় আর কি, ভালো মাল দাম বেশি দিয়ে নাও। জি জি জি। দুইটা আর কি। তার মানে এই মালটা কোথাকার? এটা রাজবাড়ি, এটা বেচছে আমরা 30-31। এইটা 30-31, এটাও রাজবাড়ি? না, এটা ফরিদপুর, এটা বেচছে 29 টাকা। 29 টাকা। আর এই সাইডের মাল? এটা রাজবাড়ি, এটা বেচছে 30 টাকা। এইটা 30 টাকা। প্রচুর মাল আছে আমার শহীদুল ভাইয়ের দোকানে। আচ্ছা, তারপরেও আছে। আর এই মালটা কোথাকার? এটা আপনার রাজবাড়ির, এটা দাম চাচ্ছে 32 টাকা, 31 টাকা বেচা কিনা করি না, এখন হয় না, এখনো দেখা যাক কি হয়। ক্রেতাই তো দেখতে পাচ্ছে না। আর এই সাইডের মালগুলো? এটা আপনার, এটা ফরিদপুর, হ্যাঁ, এটা বেচছে আপনার 31 টাকা। এটা মাল ভালো, মাল ভালো। 31। ওটা মাগুরা, মাগুরা মাগুরা, 31। এটা 31। আর এটা? ওটা সুখসাগর, সুখসাগর বেচি নাই, দাম চাই 26 টাকা, এরপরে 25 টাকা, কিন্তু কাস্টমার খালি ঘরে খালি ঘুরে দেশি দেখতে মালের পায় দাম আরো কমাতে। কোথায় কম পাবো। এখন ওইটা তো তারা চিন্তা করে, কিন্তু তারা তো নিয়ে যে কম দামে বিক্রি করে না, তারা তো ঠিকই দাম পাচ্ছে। পাচ্ছে। কিন্তু কৃষক তো লস, ব্যাপারী তারা তো কেজিতে 8-10 টাকা লাভ করে, এখন অনেকে বুঝে না। তাদের লস নাই, তাদের পুরাটাই লাভ বলা চলে। লস। এই যে আপনি চায়না রসুন রাখা ধরছেন, চায়না দেখতে পাচ্ছি। রসুন নামছে, জি। হ্যাঁ, কত বিক্রি চায়না করছেন রসুন এগুলো? নামছে, এখনো বেশি নাই, নামছে রাইতে। দেখি কাস্টমার আসুক। 110 টাকা হবে মনে হচ্ছে নাকি? 10 টাকা না হোক, কম হোক, বেশি হোক, বেচবো। আচ্ছা, আমাদের দেশি রসুন কত বিক্রি করছেন? দেশি রসুন বিক্রি হচ্ছে 65 টাকা। এটা কোথাকার? এটা আপনার শিবচর। শিবচরে মাল, রাজশাহী শিবচরে 65। যদি ওই একটা মাদারীপুর, রসুন দাও তো। যদি এটা নাটোরের হইতো এটা তো একটু বাড়তো। নাটোরের হলে পারে আপনার 75 টাকা, 75 টাকা একবারে হাত বাছা। হাত বাছাই। আর এই সাইডে রসুন কেমন বিক্রি করছেন? রসুন এটা বিক্রি করছি 60 টাকা। এইটা বিক্রি করছেন 60 টাকা। আর ওইটা বিক্রি করছে 58 টাকা। এইটা কোথাকার মাল এগুলো? সব নাটোর। নাটোর। 58 টাকা, 60 টাকা, 58 টাকা, 70 টাকা মাল আছে? 70 টাকার মাল নাই, এই যে একটা 70 টাকা দাম থেকে বেশি 68-67 টাকা। 68-67। রসুনের বাজারটা বাড়ছিল, বাইরে আবার একটু আবার কমছে। ভাই আলুর দামও তো কমে গেল। শোনেন, আলু, রসুন, পেঁয়াজ, এই তিনটার দামই কিন্তু কম। কৃষক যে অবস্থা চলতেছে তাদের, আসলেও তাদের মানে ভাত খাওয়া কষ্ট। সামনে কুরবানির ঈদ, তারা কি করবে? তাদের কিন্তু করার মতন কোনো কিছু নাই। অন্যান্য তবে জিনিস সরকার কৃষকের দিকে আছে। সরকার কৃষকের যতটুকু পারে সে কৃষকের উৎপাদন খরচ যাতে কমে, সারের দাম কমে, তেলের দাম কমে, সেটা একটা ব্যবস্থা করবে আশা করছি। আমরা আশা বুক করি। বেঁধে আছি। এবং সরকার যেন ভবিষ্যতে বাইরের থেকে যেন কোনো কৃষকের যে 3টা ফসল, এটা যেন না আমদানি করে, তাতে আমাদের দেশে কৃষকগুলো বেঁচে থাকতে পারে। না তো আনার দরকারও নাই। আর দরকার নাই। কৃষক জেনে গেছে কিভাবে উৎপাদন করলে হ্যাঁ, বেশি করে। উৎপাদন হয়। এই জন্য সরকার যদি কৃষকের দিকে একটু তাকাইতো, একটু দেখতো, যেমন অন্য অন্য সাইড দেখে, যদি কৃষকের দিকে এরকম দেখতো একটু সুনজরে, তাহলে কৃষক আরো উৎসাহিত হয়ে আরো উৎপাদন বেশি করতো। আজকে আলুর বাজার যাচ্ছে 14 থেকে 16 টাকা, 17 টাকা। আর ওই কোল্ড হয়তো 20 টাকা পাওয়া যাচ্ছে না এই শ্যাম বাজারে, এখনো বের করছে না, কারণ কোল্ড স্টোরের দামই তো 20 টাকা পড়ে গেছে। আপনার কোলেস্টারে যারা রাখছে তাদের খরচ দিয়ে 20 টাকা না, নিচে 20 টাকা, 22 টাকা, 23 টাকা পড়তা পড়তা। তাই তাহলে এখন এই মালটা নিয়ে এসে এখন তো লস হবে। লস হবে। 15 টাকা মালটা কেনে, কোলেস্টারে রাখতে 7 টাকা 8 টাকা খরচ আছে। যাক, আমরা দোয়া করি। এখন দেখা যাক আল্লাহ পাক কি করে। এখন আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা নাই কোনো কিছুর। এখন যদি কৃষকের সামনে যদি সুদিন দেয় আল্লাহ পাক, মনে প্রাণে দোয়া করি আমরা। অবশ্যই দোয়া করি। কৃষক ভাই যারা আছে তাদেরকে বলি,
আপনারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, দেখেন আপনাদের সুদিন আছে নাকি। অবশ্যই রাখে আল্লাহ মারে কি। এইটাই, সবকিছুর মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর হাত নাই, ক্ষমতা নাই। আমার দর্শকের যদি ঠিকানা দিতেন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর আমার ফোন নাম্বার হলো 01715978036। আপনাকে অসংখ্য ধন্যবাদ।